আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 মার্চ 2026 রোজ মঙ্গলবার ময়মনসিংহ ফুলপুর পশ্চিম বাখাই তাহফিজুল কোরআন আদর্শ মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের যে এক এক মিনিট সেকেন্ড, এটাই আমাদের পুঁজি। বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ব্যাপারে একটি আরবি সারা বিশ্বব্যাপী প্রসিদ্ধ কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাব আমার গাড়িতেও আছে। যুগে যুগে উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য কি ছিল, বাংলা অনুবাদও আছে। এটা পৃথিবী বিখ্যাত আলেম শেখ আব্দুল ফাত্তাহ বুহুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন। তো ওইখানে আছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আফসোস করতেন যে হায়, খাবার খাওয়ার জন্য প্রতিদিন যেটুকু সময় ব্যয় হয়, এই সময়টুকু আমি এলেম চর্চা করতে পারি না। উনি আফসোস করতেন এটুকু সময়ের জন্য। তো সেখানে আছে তিনি এটা বলছেন যে কেননা এই সময়টাই আমার জীবন, সময়টাই আমার পুঁজি। যাকে যেটুকু হায়াত দেওয়া হয়েছে এতটুকুই আমার পুঁজি। দুনিয়ার কিছু করতে হলেও আমাকে এই সময়ের মধ্যে করতে হবে, আখিরাতের কিছু করতে হলেও আমাকে এই সময়ের মধ্যেই করতে হবে। তদুপরি সময়ও এমন যে আমার জানা নাই কতটুকু। এটাও যদি হইতো যে একটা 60 বছর বাইদা দেওয়া হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাইলেও আমি নয়তো আরেকটু গুছগাছ করতাম। কিন্তু আমরা কেউই জানি না আগামীর কতক্ষণ আমরা আছি, আগামীর কতক্ষণ আমরা আছি। তাইলে এক অনির্দিষ্ট মূলধন, পুঁজি। এই জন্য ভাই, বন্ধু, বয়স্ক, নওজোয়ান, কিশোর, আমি সকলে, আলেম, উঠতি বয়সের নওজোয়ান উলামা, আমাদের প্রত্যেকের জন্য এটা বোঝা উচিত। আজ-জামান আল ওয়াক্ত হুয়া রাসুল মাল। সময় আমাদের জীবনের পুঁজি, এটাই আমাদের পুঁজি। দুনিয়া গড়তে হলো এই সময়ের মধ্যে, আখিরাত গড়তে হলো এই সময়ের মধ্যে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না তুলাল উমর হুজ্জাতুন আলাইনা। কিয়ামতের দিন আমাদের হায়াত আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে পেশ করবেন, দলিল দিবেন। জাহান্নামী নাফরমান আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় আল্লাহ, একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি গেলে সবগুলো নেক আমল করব। তো আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি তোমাকে এত এত ঘন্টা, মিনিট, সেকেন্ড, এত মাস, এত বছর হায়াত দেই নাই? আমি তো সময় দিয়েছি বান্দা, আমি তো সময় দিয়েই আনছি। তা আবার কোন সময় চাচ্ছ? সময় দিয়েই তো আনছি। আজ যদি এমন হইতো যে আল্লাহ আপনি আমারে এশার নামাজ দিলেন 15 রাকাত, সময় দিলেন মাত্র 4 মিনিট, আমি 4 মিনিটে 15 রাকাত নামাজ। ওই বেটা, এই বেয়াদব, ওঠ বেটা এখান থেকে, ওঠ বেটা, ওঠ, বাইরে বেটা, ওরে ঘাট ধরে বাইরে করে দাও। এখন ভালো লাগছে নি? এখন সুন্দর লাগছে নি? এখন এটা উঠাও যে তোমার যে ছবি ধমক দিছে, এটা ভিডিও করে দাও। হ্যাঁ, চলেন। তো আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে সময় দেই নাই, হায়াত দেই নাই বান্দা? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার।
উপদেশ গ্রহণ করার মতো, আমার জিকির করার মতো, আমার ইবাদত করার মতো সময় আমি তো তোমাকে দিয়েছি। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা। 3.5 ঘন্টায় কি 10 রাকাত 12 রাকাত জোহরের নামাজ পড়া যাইতো না? কথা বলেন না, পড়া যাইতো? সময় ছিল তো। তেমন যদি হইতো নামাজ 12 রাকাত, আমার সময় দিলেন মাত্র 2 মিনিট, আমি সুন্নত পড়ুন কোন সময়, ফরজ পড়ুন কোন সময়? তাইলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তো সময় দিয়েছি তোমাকে। এজন্য তিনি বলছেন আমাদের সময়, আমাদের হায়াত আমাদের বিরুদ্ধে কি দলিল হবে। ফানাউযু বিল্লাহি আন নুআইয়ারা বিতুলিল উমর। এরপরে শব্দ আছে যে তিনি বলতেন আমরা আমাদের নিজেদের হায়াত দ্বারা লজ্জিত হওয়া থেকে আল্লাহর কাছে পানাহ চাই, যে আল্লাহ আমার হায়াত দিয়া আমার বেইজ্জতি করেন, আমার সময়গুলো দিয়েই আমাকে অপমান করেন না। জাহান্নামীকে কোরআনে আছে আল্লাহ তাআলা বলবেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই। আজ তুমি এমন ভীষণ চিৎকার করছো জাহান্নামের আগুনে, কিন্তু বিশ্বাস করো আমি জুলুম করি নাই, তুমি করেছো, তোমার উপরে তুমি জুলুম করেছো। আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। বলো তো তুমি আমার আয়াত, আমার কথাগুলো তোমার সামনে কি পড়া হয় নাই, বলা হয় নাই? তুমি তো মিথ্যা মনে করেছো, তুমি তো পাত্তা দিলা না। একবার বলে চলে গেছে এমনও না, 1000 বার 1,00,000 বার আমি আল্লাহ আমার কথা তোমার কাছে পৌঁছেছে। তুমি বলো যার বয়স 20 বছর, নওজোয়ান ভাই তুমি বলো আজ কতদিন তোমার কানে 20 বছরের 5 ওয়াক্ত নামাজ, মসজিদের আজান প্রতিদিন 5 ওয়াক্ত, তুমি গুনো কতবার তোমার কানে আজান পড়ছে? তোমার মালিক তোমাকে কতবার ডাকবে? মানুষ এত বড় গাদ্দার হয়, এত বড় মালিকের ডাকে একবারও সাড়া দেয় না। আজকে কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? 365 দিনে 1 বছরও চলে গেছে, অনেকে বদনসিব বলতেও পারবে না কোনোদিন ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজের আজান হয় কখন। এক জানোয়ারের মতো, হাইওয়ানের মতো দিনের পর দিন ঘুমায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ অনেক বুজুর্গরা বলে যে সকালের কুত্তা পর্যন্ত আল্লাহর কাছে পানাহ চায়, যে আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না। কুত্তা পর্যন্ত ঘৃণা করে, কুত্তা। এই জন্য দোস্ত আমাদের হায়াত, আমাদের পুঁজি এখানেই দুনিয়া, এখানেই আখিরাত। ব্যবসা করো, উপার্জন করেন, চাকরি করেন, দুনিয়া কামাই করেন, হালাল ভাবে করেন, কোনো সমস্যা নেই। বাজারও করেন, সিজদাও দেন, অসুবিধা। বাজারে মসজিদ আছে না, নামাজ পড়েন, কেনাকাটাও করেন, আল্লাহর ইবাদত করেন, সংসারও করেন, স্বামী স্ত্রীর আনন্দ ফুর্তিও করে, তাহাজ্জুদের নামাজও পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি একসাথে ছিলেন, এবং কিতাবের মধ্যে আছে আসর থেকে মাগরিব এইটুকু সময়ের পূর্বে মধ্যে তিনি প্রতিদিন মদিনায় থাকা অবস্থায় এইটুকুর মধ্যে এক সময় 9 জন বিবির সাথে একসাথে কথা বলতেন, হাসি মজাক করতেন, ওদের খোঁজ খবর নিতেন। আর রাত্রিতে নির্দিষ্ট সিরিয়ালে একজন বিবির কিছুক্ষণ সময় ওনার কাছে থাকতেন। আবার প্রতি রাত্রে তিনি তাহাজ্জুদও করতেন। ব্যালেন্স করেন। মানুষ তো যেই কোনো মানুষ বিবেকবান মানুষ তার কাজ বন্টন করে। আমার 3টা কাজ, আমার 4টা কাজ, আমার একটু আজকে ইউনিয়ন পরিষদে যাইতে হবে, বাজার করতে হবে, আবার আমার নিজের কর্মস্থলে যাইতে হবে, কথার কথা। তাহলে সে ভাগ করবে না, আমি ইউনিয়ন পরিষদে যাবো 10টার দিকে, আসার পথে বাজার করে আসবো, জোহরের পরে ওইখানে যাবো। তাহলে একটা যেই কোনো মানুষ তো এরকম সময়কে কি করে, বন্টন করে আর কি, ভাগ করে। তাহলে আমরা ইচ্ছে করলে সহজ বিষয় আমরা বন্টন করি।
নামাজের সময়, আমার কর্মের সময়, উপার্জনের সময়, তাইলেই তো হলো। আর আমরা যে সারা বছর মাহফিল করি, আমরা তো জিজ্ঞাসা করি ভাই আমার বয়ানটা কখন, মাগরিবের পরে নাকি এশার পরে নাকি সবার শেষে? ওই আমি এখন জিজ্ঞেস করছি এশার নামাজ পড়ে যে আমার পরে আর কেউ বয়ান করবেন? বলছেন যে হযরত মাওলানা এনামুল হক আইয়ুবী দামাত বারাকাত উনি বয়ান করবেন আমার পর। তো ঠিক আছে, তাহলে আমি সাথে সাথে আসছি, 1 মিনিটে নামাজ পড়ে দেরি করে দিই, হাঁটতে হাঁটতে আসছি। মাওলানা সাহেব কথা বললেন, এখন এর মধ্যে স্লোগান দিছে, আমি চাই আমি সালাম দিয়ে ফেলছি, অর্থাৎ আমার হিসাব হলো আমার 1 মিনিট সময় দিটা আমার বেহুদা নষ্ট করার কি দরকার? কাজে লাগাই, নাই তো ঘুমাই। এই জন্য দোস্ত, ঘুমানো কোনো হারাম না। আমার শুরুর কথা এটাই, অনেক কিশোর নওজোয়ান ইচ্ছে করলেই দোস্ত প্রতি বছর আসা, বারবার আসা, সুযোগ নাই। এই নওজোয়ান অনেকগুলো ছেলে এতেকাফের মধ্যে, এদের আসলে এতগুলো ছেলের চেহারা দেখে খুব মায়া লাগছে। এই জন্য আমরা সুযোগটা মিলাইছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বললাম দোস্ত, আমি সবাই কাছে বলি, আমাকেও আপনাদেরকেও, অনেক উঠতি বয়সের আলেম আছেন, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার উস্তাদ, আপনাদের কাছে অনুরোধ, অনেক সময় আপনাদের হাতে আছে, আপনারা ইচ্ছা করলে আরো মেহনত করতে পারেন, আরো মেহনত। মোবাইলের আসক্তি ছাড়ে, এটা শেষ পর্যন্ত আমাদেরকে ফকির বানায়। এই মোবাইলের এই আসক্তি দিবানিশি, এই বড় মোবাইল দেখা, সারা পৃথিবীর কে কি কমেন্টস করছে, কে কি বলতেছে, কে কি বল, কত পাগল কত কথা কয়, কত ছাগল কত কথা কয়, এগুলা বুঝি সব শুনতে হবে, সবার বুঝি সব কথার মধ্যে আমি নিচে একটা না একটা মন্তব্য করতে হবে। এটা বুঝি আমার দায়িত্ব দিয়েছে যে বাংলাদেশের 1 কোটি মানুষ যারা যারা মোবাইলে যা যায় মন্তব্য করে, আমার দায়িত্ব প্রত্যেকেরটা নিচে এগিয়ে যান, পিছাইয়া যান। হ্যাঁ, এগুলো আমি একটা না একটা কিছু কইতেই হবে আমার, এটা আমার দায়িত্ব। হে আগুয়া কালে পিচ্ছা কালে শুয়ে দাও, আমার কাম আছে না ব্যক্তিগত। এই জন্য আমি অনুরোধ করি, এই মোবাইলের এই প্রচন্ড আসক্তি এটা ছাড়া দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, জান্নাতি মুমিন। আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের একটা বৈশিষ্ট্য, তারা যাবতীয় বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, অর্থহীন কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। এটা জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা, তাদের সিফাত আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছে ইবাদুর রহমান, যারা আল্লাহর মায়ার বান্দা, আদরের বান্দা। আল্লাহ তাআলা তার আদরের বান্দার পরিচয় বলতে গিয়ে একটা পরিচয়টা বলছেন, ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, আমার আদরের বান্দা তারা, মায়ার বান্দা তারা, যারা অনর্থক বেহুদা কথা কোন মজলিস কোনখানে হইতেছে, তারা যখন তা দেখে তো ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায়, 1 সেকেন্ডও বেহুদা কথার পরিবেশে দাঁড়ায় না। আল্লাহ তাআলা বলেন তারা আমার মায়ার বান্দা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমি আমার যে সমস্ত বান্দাদেরকে তাদের প্রত্যেক আমলের দ্বিগুণ বিনিময় দেব। উলাইকা ইউতাউনা উজুরাহুম মাররাতাইন, ডাবল ডাবল নেকি দেব। এমন কিছু বান্দার সিফাত সূরা কাসাস এখানে আল্লাহ তাআলা বলছেন, যাদের নেকি দেব, আল্লাহ বলছেন আমি সব আমলে দ্বিগুণ দ্বিগুণ। এই দ্বিগুণ নেকি দিবে যাদেরকে, তাদের একটা পরিচয় হলো ওয়া ইদা সামিউল লাগবা আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলে যারা যখনই কোনো অনর্থক কথা শুনে সাথে সাথে সেখান থেকে সরে পড়ে, এবং যদি তাকে ডাক দেয়, এই যে বক্তা চলে আসে, মাশাআল্লাহ। তো যখনই অনর্থক কথা শুনে তো সরে পড়ে, আর যদি তাকে আবার ডাক দেয়, এই দোস্ত, হ্যাঁ তোর লেগেও বুট আনছি, বুটে 10 টাকার, হেতে লেগেও আনছি। তো যখন ডাকে বেহুদা কথার জন্য আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলা বলে, সে বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, যা বেটা
তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি। সালামুন আলাইকুম, আমি তোমার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, আল্লাহ যেন তোমার হেদায়েত দেয়, ঈমান দেয়, তাকওয়া দেয়। লা নাবতাগিল জাহিলিন, এই যে সরাসরি কোরআনের আয়াত। এমন মূর্খ যে তার হায়াত এভাবে অপচয় করছে, নষ্ট করছে, এমন মূর্খের সঙ্গী হতে আমি চাই না। লা নাবতাগিল জাহিলিন, ও জাহেল, আল্লাহ কোরআন। আর আমার প্রিয় বান্দা বলে এমন মূর্খ মানুষের সঙ্গে আমি হব না যে এক প্লেট চটপুটি খাইছে আর একটা মোবাইল টিপছে, সময় চলে গেছে যার 8 ঘন্টা। অসংখ্য কিশোর যুবক ছেলে আছে আব্বা, সেই 3টা থেকে রাত 11টা 8 ঘন্টা তুমি তোমার 3-4 জন বন্ধুর সাথে আড্ডা দিছো। যদি জিজ্ঞাসা করে কি করছো, 8 ঘন্টা এক প্লেট চটপুটি খাইছে আর বাকি টাইম শুধু মোবাইল টিপছে, নারী দেখছে, উলঙ্গ ছবি দেখছে, নর্তকী দেখছে, জিনা ব্যভিচারের অসৎ ছবি দেখছে। বেহায়া, একজন আরেকজনের ফাসাদ লাথি দিছে, একজন আরেকজনের চুল ধরে টান দিছে, ঘুষি দিছে, চিৎকার দিছে। কোন মেয়ে কোন মহিলা গেছে, তো ওই মহিলা ওই মেয়ে এই মানুষরূপী জানোয়ারদের ভয়ে কাঁপতে থাকছে যে যেই কুত্তারা চিল্লাইতেছে না জানি এরা কোনো আমার দিকে হামলা করে কিনা। আহা, অসংখ্য নওজোয়ান আছে এমন, রাস্তার অতিক্রমকারী নারী বোন ওই বাস্তব কুত্তা যেটা, ওইটারে এতটুকু ভয় পায় না, মানুষরূপী এই কুত্তারে যেমন ভয় পায়, মানুষরূপী এই জানোয়ারকে যেমন ভয়। বেটা তুই মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলি? তোকে দেখে একজন বোন ভয় পায়, তোকে দেখে একজন চরিত্রবান নারী কাঁপে। এর চাইতে বদনসিব বেটা কি হইতে? এজন্য বেহুদা কথা, বেহুদা কাজ, অনর্থক, যে তার হায়াত শেষ করে সে জাহেল। সে কি বলে না, সে কি বলেন? জাহেল, মূর্খ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা আপনি, সেই জাহেল। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, সে জাহেল। প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, কিশোর ছেলের আব্বা, নওজোয়ান দোস্ত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়ালাম্মা বালাগা আশুদ্দা সুম্মা লিতাবলুগু আশুদ্দা। অর্থ হলো আমি আল্লাহ তাআলা যৌবনে শক্তির পূর্ণতায় পৌঁছাই, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের যত শক্তি, হাতের, কানের, চোখের, নাকের, মাথার, ব্রেনের, পেটের, পিঠের, লজ্জাস্থানের, পায়ের, সব অঙ্গের শক্তি যেটা পূর্ণ দরকার মানব দেহে, আল্লাহ বলে সেটা আমি পৌঁছাই পূর্ণতায় যৌবনকাল। কোন কালে? যৌবনকালে। এমন না যে হাতে তো শক্তি আছে কিন্তু পায়ে শক্তি নাই, এমন না। সারা অঙ্গ বরাবর, সারা অঙ্গ কি বরাবর, সারা দেহ বরাবর শক্তি, চোখের, কানের, হাতের, নাকের, সব অঙ্গের, লজ্জাস্থানের, পায়ের, পেটের, পিঠের সব শক্তি। তাহলে আল্লাহ তাআলা যেন এটা বুঝাইতে চাইছেন, বান্দা যৌবনকালে তোমার চোখ, কান, নাক, বুদ্ধি, বিবেচনা, তোমার দিমাগ, তোমার হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সবল। অতএব তুমি এই সময় সুস্থ সবল স্বাভাবিক অবস্থায় আমার ইবাদত করবা না, আমাকে সেজদা করবা না, এটার কি যুক্তি থাকতে পারে? কি কারণ হইতে পারে? কি বলবা তুমি? একজন 70 বছরের বুড়া মিয়া, উনি বলবে আমার শারীরিক সক্ষমতার কারণে আমি পারি নাই। তুমি কি বলবা? তুমি কি বলবা? আল্লাহ তাআলা বলেন ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ বলেন আমি অনেক মানুষকে এত বেশি লম্বা হায়াত দিয়ে দেই, এত বেশি হায়াত বাড়াই অনেককে, যে শেষ পর্যন্ত আরজালুল উমর,
একেবারে নিষ্কর্মা, আর কোনো কর্মের শক্তি উদ্দীপনা নাই, এমন বয়সে পৌঁছাই। বয়স 90 বছর, 100 বছর, এই বেচারা শুধু আর বেঁচেই আছে, এতটুকুই যা, আর পৃথিবীর কোনো কর্ম করার শক্তি নাই। আল্লাহ বলে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, গত 60 বছর আমি তাকে যত জ্ঞান দিছিলাম, যত বুদ্ধিমত্তা দিছিলাম, গত 70 বছর আমি তাকে যা দিয়েছিলাম, একটা পর্যায়ে আমি অনেককে এমন বানায় ফেলি যে ওই পিছনের সমস্ত ইলম, জ্ঞান, বুদ্ধি কিচ্ছু আর তার থাকে না। তো লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আমি এটা বলতে চাই, একটা পর্যায়ে বয়স এমন আসে আল্লাহ বলেন আর কিছুই মনে রাখতে পারে না। আজকে তোমরা যারা কিশোর, নওজোয়ান, যুবক, আসলে বলতে বলতেই সবাই আমারে বলে, আমি ছেলেদের কথা বলি, আমারে কোনো সরকারি কেউ দায়িত্ব দেয় নাই, বেসরকারিও কেউ দায়িত্ব দেয়, আমি কোনো কোম্পানিও খুলি নাই যে কিশোর নওজোয়ানকেই শুধু বলবে, এমন কোনো ব্যবসাও খুলি নাই, দোকানও খুলি নাই। কিন্তু ওই মনের আবেগে বলতে বলতে এখন এটা সবাই ভাবে আমি বলি, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো এই অগণিত কিশোর নওজোয়ান, তুমি কি কারণে, শারীরিক কোন দুর্বলতার কারণে, কোন পেরেশানির কারণে, কোন অসুস্থতার কারণে আব্বা 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লে না? মানুষের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয় তুই কবে না? তুই কোন মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? কেমনে সম্ভব? এটা কিভাবে মেনে নাও? কি সমস্যা ছিল তোমার? 18 বছরের 20 বছরের তাগড়া ছেলে, আহারে বাবা তুমি কেন নামাজ পড়বা? তুমি তো পূর্ণ সবল সুস্থ, তোমার তো কোনো রোগ ব্যাধি নাই, তোমার তো শারীরিক কোনো দুর্বলতা নাই আব্বা। বয়স্ক মানুষ 40 বছরের পর থেকে মানুষের শরীর ভাঙতে শুরু করে, রোগ ব্যাধি শুরু হয়, অসুস্থতা, দুর্বলতা, ক্লান্তি দূর হয়। এখন কি কারণ থাকতে পারে? তোমরা যারা 30 বছরের নিচে, তোমরা হাত তোলো তো দেখি, হাত উঠাও যাদের বয়স 30 বছর এর নিচে। দেখেন দেখছেন নাম ভাই, দেখছেন? আমিও তুমগুলো হাত উঠাই, আর কি করো? আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। দোস্ত আমার, বন্ধু আমার, সন্তান আমার, ছোট ভাই আমার, তোমার কথা তুমি না ভাবলে ব্যস্ততম এই পৃথিবী, স্বার্থপর এই পৃথিবী এখন এত বেশি যান্ত্রিক, মানুষের উপার্জনের প্রয়োজন এত বেশি, কামাই রোজগারির জন্য মানুষের চাহিদা এখন এত বেশি, আর মানুষের প্রয়োজনও এখন অনেক বেশি, যার কারণে আপন বাবারও দিনের পর দিন সময় হয় না নিজের ছেলেটার লগে একবেলা ভাত খাওয়া, এরকম সময় পায়। আপন জনেরই সময় নেই, আপন জনেরই সময় নেই। 6 মাস হইব উনি কইতেও পারে না, উনি যে সময় রাত্রে আইয়ে সে সময় ফুটে ঘুমায়, উনি যে সময় সকাল চলে যায় সে সময় ফুটে ঘুমায়, সময় নাই। উপার্জনের ব্যস্ততা, কর্মের রোজগারের ব্যস্ততা, এই উপার্জনের ব্যস্ততার ভিতর দিয়ে সবাই এখন ব্যস্ত। এই ফাঁকে তোমরা কিশোর নওজোয়ান যদি নিজের চরিত্র, নিজের আখলাক নষ্ট করে ফেলো, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, সিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, হারাম প্রেম, হারাম ভালোবাসা, কোন অসৎ চরিত্রহীন মেয়ের সাথে তোমার হারাম সম্পর্ক, আমি প্রত্যেক দিন এটা বলি, বিবাহ বহির্ভূত কোনো মেয়ে যদি বলে আর কারোর সাথে কথা বলে না হুজুর, ও হিজাব পরে, ও বোরকা পরে, কিন্তু শুধু আমার সাথে প্রেম করে, আমার সাথে সম্পর্ক, আমি বললাম 100 আপাদমস্তক ওই মেয়ে চরিত্রহীন, ওই শতভাগ নষ্টা মেয়ে। কারণ কোন মেয়ে বিবাহ বহির্ভূত তোমার লাগো প্রেম করার অনুমতি নাই, তোমার 14 গোষ্ঠীর লাগো প্রেম করার অনুমতি নাই। তোমার সাথে থাকলে রাবে অবশ্রী আর মানুষের বেটার লগে কথা কইলে বা খারাপ, হ্যাঁ আমনে আমনে আব্দুল কাদের জিলানী, আমনে বাইজিদ বুস্তামি, আমনে জুনায়েদ বাগদাদি, হ্যাঁ তোমার সাথে যদি কোনো মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেটা গুনাহ না? কথা বলে না। আরেকজনের সাথে সম্পর্ক করলে গুনাহ, তো তোমারটা গুনাহ হবে না কেন? এটা তো একটা সহজ বাংলা কথা। এজন্য
কোনো অসুবিধা নাই, পৃথিবী কখনোই থামে না, ভালো মন্দ নিয়েই পৃথিবী চলতেছে, সৎ অসৎ সব নিয়েই চলতেছে। দুনিয়ার সুখ অথবা মুসিবত সবার উপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা বলেন? ঘূর্ণিঝড় হইলে, তুফান হইলে, অ্যাক্সিডেন্ট হইলে, দুর্ঘটনা হইলে, ভালো মন্দ উভয় মানুষের উপরেই মুসিবত আসে দুনিয়াতে। কিন্তু আখিরাত এমন হবে না, আখিরাত এমন হবে না। আল্লাহর কসম, আখিরাত আলাদা হবে। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে পাপীরা তোমরা আলাদা হও, আজকে আমার ঈমানদারদের সাথে তোমরা দাঁড়াবা না। ফেরেশতাদেরকে বলবে আল্লাহ, উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, আজ হাসরের ময়দান থেকে প্রত্যেক পাপী ওই পাপ করতে গিয়ে তার যে সঙ্গী ছিল, পাপের সঙ্গী বন্ধু, তিন পাপ কাজ করতে গিয়ে সে যার উপরে ভরসা করছে, নির্ভর করছে, যার শেল্টারে সে পাপ করছে, আল্লাহ বলবে এই তিনটাকে একসাথ করো, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে আমি আল্লাহকে বাদ দিয়ে নির্ভর করেছে, তাকে একসাথ করে তিনটারই জাহান্নামের রাস্তা দেখায় দেয়। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনটারই জাহান্নামের পথ দেখায় দাও, তিনটারই ধাক্কা দিয়ে জাহান্নামে চলে যাও। এজন্য দুনিয়া তো আব্বা একসাথে চলে, একসাথে বিপদ হয়, একসাথে মুসিবত হয়, ভালো মন্দ উভয়ের উপরে। আমাদের মাওলানা সাহেবের কথা শুনে মনে হইল, আমাদের বাংলাদেশের একজন, এই বাংলাদেশ খেলাফত মজলিসের একজন শিষ্য, দায়িত্বশীল জিম্মাদারের আপন বোন জামাই, আমাদের নোয়াখালীর একজন প্রখ্যাত আলেমে দ্বীন, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, অনেক বিদগ্ধ একজন আলেমে দ্বীন, আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ তাআলা এই ঈদ পরবর্তী আমাদের কুমিল্লা মিয়ামি হোটেল, কুমিল্লার একটা প্রসিদ্ধ হোটেল, এই হোটেলে উনি 6ই শাওয়াল মাদ্রাসাগুলো ঢাকাতে যেদিন খুলছে, অর্থাৎ এই বৃহস্পতিবার দিন গত, উনি ওনার বিবি, ওনার একটা মেয়ে, দুইটা ছেলে সহ প্রাইভেট কারে করে যাচ্ছেন। মালিকের ফয়সালা যে পিছন থেকে তখন মিয়ামি হোটেল থেকে নাস্তা করে বের হইছেন, স্টারলাইন বাস পিছন দিয়ে ধাক্কা দিছে, একদম প্রাইভেট কারটা পিছালাইছে। মাওলানা সাহেবের বিবি, ছেলে একজন আর মেয়েটা ওইখানেই শাহাদাত বরণ। ড্রাইভার একটা ছেলে শুধু, হাফেজ আবরার, ওই শুধু বেঁচে আছে। তাহলে দুনিয়া তো দুষ্ট, উভয়ের উপরে মুসিবত আসে, কিন্তু আখিরাত তেমন হবে না, আখিরাত এমন হবে না, আখিরাত আলাদা হবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে, একদল জাহান্নামে। আল্লাহ তাআলা আলাদা করে দিবেন, আলাদা। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ বলে কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামী, পাপী, নাফরমান নিজের আঙ্গুল দাঁত দিয়ে এইভাবে কামড়াইতে থাকবে, আফসোসে আফসোস ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে, আহা আমি যদি রাসূলের পথ ধরতাম, আহা আমার মন্দ কপাল, আমি যদি সেই অসৎ লোককে, ওই অসৎ ছেলেটাকে যদি বন্ধু না বানাইতাম, যে আমারে নারী দেখাইলো, ছবি দেখাইলো, জিনা ব্যভিচারে ডুবাইয়া দিল, মদের আড্ডা, জুয়ার আড্ডায় লাগাই দিল, যেই অসভ্য নর্তকী আমারে প্রেমের ফাঁদে ফেলে আমারে চরিত্রহীনতার মধ্যে ডুবাইয়া দিল, আহা আমি যদি তাকে সঙ্গী না বানাই, আফসোস করবে, অসৎ বন্ধুর জন্য আফসোস করবে।